এখানে আসছি, আমার কাছে অফুরন্ত ভালো লাগতেছে ভাই। আপনাকে বুঝাতে পারবো না, আমি সেই ভাষা আমার নাই। মানে এখন যে রাইডিং করতেছেন এটা কোনো মানে আর কোনো কনফিউশন আছে? আমার ভিতরে যে ফার্স্ট টাইম যে সংকট ছিল, হ্যাঁ হ্যাঁ, রাইড এখানে কিভাবে করবো পাহাড় এলাকায়, কারণ আমার তো অভিজ্ঞতা ছিল না, আমি এখানে কখনো বাইক নিয়ে আসিনি। তো আলহামদুলিল্লাহ ভাই, এখন মোটামুটি একটা হাতে পজিশন চলে আসছে। কার ওটা লেলে বাচ্চা নাকি? এটি বাচ্চা? বাস ও অনেক হয়েছে। এখানকার ভিউটা মানে হাজার কোটি কোটি টাকা দিলেও এই ভিউটা পাবেন না। সো আমরা এখন লিভ করবো। আর মূলত ব্যাগটা কার? এটা এই ব্যাগটা কার? এই ব্যাগটা কার? এত ভারী কান ব্যাগ? আরিনের? নজর ভাই, লাল রেকর্ডিং হচ্ছে। হ্যাঁ হচ্ছে। এই যে চিম্বুকের সূর্য উদয় দেখতেছি। এখন তো দুপুর হয়ে গিয়েছে, চিম্বুকের সূর্য উদয় আর কীভাবে দেখবো? সূর্য উদয় মানে সূর্য উঠতেছে যখন, তাই না? ভোরবেলা আসতে হয়। এখন তো দুপুর হয়ে গিয়েছে, এখন তো হবে না। যাই হোক, ব্যাড লাক। আমরা একটু দেখলাম দুপুরের সূর্য উদয় দেখলাম আর কি। অনেক মজা, এবার প্যারাও আছে। হ্যাঁ, সাজেকে তো একটা নির্দিষ্ট প্লেস, আর এখানে নির্দিষ্ট কোনো প্লেস নেই, আনলিমিটেড। হ্যাঁ, বৃষ্টি পড়তেছে, সো ক্যামেরা অফ থাকার কারণে এখানে শ্যুটটা আসার মুহূর্ত নিতে পারি নাই। সো এখানে এসে দেখি এরা দাঁড়ায় আছে। এই যে হটে ফিল নিচ্ছে সবাই। ব্যাগের কাভার না, ব্যাগের কাভার আমার কাছে একটাই, ওই যেটা আছে ওইটাই ব্যাগের ভিতরে। আচ্ছা, এটা কাজ করা যাচ্ছে। ওই পলি নিয়ে ওই দোকানে যাও, একটা পলি নাও। সুন্দর, এইখান থেকে একটু ফিল নিতে হবে। ও ছবি তুলতেছে গাইস, দেখেন।
শেয়ার করেন ভাই আমার ফিলিংস কি বলবো, এখানকার যে মেঘের রাজ্য বলা হয়, এই যে এখন বোঝা যাচ্ছে মেঘের রাজ্যটা কি। Yes, এর yes. আগে আমি একবার পেয়েছিলাম আর এইবার পেলাম, খুবই সুন্দর। আর কিছুক্ষণ আগে মেঘ উড়ে গেল, আপনারা দেখি। আর চিম্বুকে যে ভিউটা ওটা হলো আবার অন্যরকম। আর ওরা যে বড় একটা স্পোর্ট করে যে ওর পরে যে আপনার এই কি বলে পাহাড়ি গ্রাম, ওটা আমার কাছে খুব ভালো লাগছে। আর টাইটানিক যে আপনার ইয়াটা বানাইছে, টাইটানিক পয়েন্টটা, ওইটাও হ্যাপি। ওটার ভিতরে শুধু বাতাস আর বাতাস। আমি ঠিক 2 ঘন্টা মানে শুধু বাতাস। ওকে, আমরা শুনলাম নাজির ভাইয়ের কাছ থেকে। আমরা সাইফুল ভাই মানে ফার্স্ট টাইম এখানে আসছে, আপনি একটু শেয়ার করেন। হ্যাঁ, ফার্স্ট টাইম এখানে আসছি, আমার কাছে অফুরন্ত ভালো লাগতেছে ভাই। আপনাকে বুঝাতে পারবো না, আমি সেই ভাষা আমার নাই। আমার খুব ভালো লাগতেছে এবং আমি খুব ভালো একটা ফিল করতেছি। মানে এখন যে রাইডিং করতেছেন এটা কোনো মানে আর কোনো কনফিউশন আছে? আমার ভিতরে যে ফার্স্ট টাইম যে সংকট ছিল, হ্যাঁ, রাইড এখানে কিভাবে করবো পাহাড় এলাকায়, এবং আমার তো অভিজ্ঞতা ছিল না। আমি এখানে কখনো বাইক নিয়ে আসিনি। তো আলহামদুলিল্লাহ ভাই, এখন মোটামুটি একটা হাতে পজিশন চলে আসছে। যাক মোটামুটি আমি কাটতে পারি। ওকে, আমরা আশা করি আবার নেক্সট টাইম ভাইকে পাবো। হ্যাঁ, অবশ্যই আমি নেক্সটও আসবো। ঠিক আছে, ফিলিং শেয়ার করেন। অসাধারণ ভাই, অসাধারণ, যা বলে বুঝাতে পারবো না। ও, আপনি যেখানে দিল থাকেন খুশ। সেখানে ফিলিংস। আমাদের ট্যুর কোনো সময় সফল ছাড়া বিফল হয়নি। দিল খুশ হয়ে গেল না? আমার ট্যুরে ট্যুরে এখন আমাদের ইন্টারভিউ নিয়েছেন, আপনার তো কেমন লাগছে সেটা আগে বলুন। আসলে আমার ফিলিংসটা মানে অসাধারণ। হ্যাঁ, আমি যে এখানে এর আগে আইছি, কিন্তু এরকম মেঘটা ওইভাবে আমি উপভোগ করতে পারিনি। আজকে যেরকম মেঘটা মোটামুটি করে গেছে, কিছুক্ষণ আগে মেঘটা এত সুন্দর দেখা যাচ্ছিল, মানে ইটস অ্যামেজিং। হ্যাঁ, আমার কাছে বেশ ভালো লাগছে। আর আমি যে ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছে, আমরা ভিজতেছি, মানে এই ফিলিংসটা আসলে শেয়ার করার মতন না। আর এই ফিলিংসটা নিতে হলে ভাইয়া এখানে আসতে হবে। অবশ্যই, অবশ্যই। এই ফিলিংসটা নিতে পারবেন। অবশ্যই সবাই তো বান্দরবন চলে আমরা আসবেন। আর কিছুক্ষণের ভিতরে বিদায় নেব, আবার আমরা নীলগিরিতে যাব, সেখানে দেখা হবে। ওকে গাইস, এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাইস যে নীলগিরি হিল রিসোর্ট। সো আমরা এটার ভিতরে আমরা এখন রিসোর্টের ভিতরে যাব। ওকে, সো লেটস গো। ওয়েলকাম টু নীলগিরি। টিকিট কাউন্টার টুরিস্টের জন্য, আমাদের জন্য না। টুরিস্টের জন্য প্রবেশ মূল্য 100 টাকা, এন্ট্রি ফ্রি 100 টাকা, 100 টাকা বিশেষদের প্রতি ইনপুট চাইনিজ প্রস্তুতের ঊর্ধ্বে সকলের জন্য। এই সবাই 100 টাকা করে দাও গাইস, সবাই 100 টাকা করে প্লিজ। যাদের কাছে পিলিয়ন আছে 200 টাকা করে। ও, মোটর সাইকেলও দিতে হবে তাই না? মোটর সাইকেলকে এখানে দিতে হবে? তাহলে কাটেন। এই যারটা শেষে কাটেন না, তাহলে পরে যে দেশ। হ্যাঁ, এই যারটা শেষে কাটে নেন তাড়াতাড়ি। মোটরসাইকেলের পিলিয়নের জন্য কি হবে? ইনশাল্লাহ আশা করি হবে। থ্যাংক ইউ। হ্যাঁ, আসেন। আর ধৈর্য ধরা যাবে না। কেমন এদিক দিয়ে? ও মাই গড, এটা লাগবো? আচ্ছা, নেন। আর নেবো না, পরে কি সমস্যা হবে না নিলে? ওকে, ডাস্টবিনে ফেলাই দেবো। 150 খান টাকা, 150 টাকা। ওয়েলকাম টু নীলগিরি। এই টাকা রয়েছে বাবা। ওয়েলকাম টু নীলগিরি। আসেন, আপনাদেরকে মেঘ দেখাই ভাইয়া। ভিডিও কি চলতেছে? ওকে, হ্যাঁ। আমরা এখন নীলগিরি যাচ্ছি, হেলিপ্যাডে যাচ্ছি। দেখতে থাকুন আপনারা, আমাদের সঙ্গে থাকবেন। কত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই। হ্যাঁ। আর এই যে আমার বড় ভাই এনামুল ভাই। আসেন, আজকে আপনাদের মেঘ দেখাবো।
নীলগিরি ওই যে হাতে গেল ওই যে মেঘ গাইস লুক এট দিস ওই যে মেঘ এই যে মেঘগুলো কিন্তু উঠতেছে হ্যাঁ ওই যে দারুণ লাগছে না অনেক সুন্দর হ্যাঁ সো ওইদিকে যাই ফিল নাও নীলগিরি আসো আর ফিল নিতে হলে বান্দরবন আসতে হবে এই রোডটা কোন দিকে আচ্ছা এদিক দিকে বেরিয়ে চলে যাওয়া যাবে নাজির ভাইটা গেল কই ওরা কি হেলিপ্যাডে গেছে সো যেহেতু আমরা এখনও থানচি যাব তারপরে আপনার ডিম পাহাড় যাব সো আমরা আর এখানে টাইমিং ওয়েস্ট করব না সো এখানে আরও কিছুক্ষণ থাকতে মন চাচ্ছে বিকজ আমাদের কাছে টাইমিংটা অনেক শর্ট আর আপনারা এখানে বান্দরবনে আসলে পারে এই ভিউগুলো অবশ্যই মিস করবেন না এগুলো দেখে যাবেন সো বেসিক্যালি ভালো লাগবে হ্যাঁ সো নীলগিরি দেখলাম আপনাদেরকেও দেখালাম আচ্ছা আচ্ছা সো গাইজ আমরা এই যে ধন্যবাদ আবার আসবেন ইনশাল্লাহ যদি আবার আসি অবশ্যই আসবো তবে এবার আসলে কি ভরা বৃষ্টির ভিতরে আসতে হবে মানে সেই বৃষ্টি হবে ওই মোমেন্টে আসতে হবে তাহলে মেঘগুলো এইভাবে ছুঁয়ে দেখতে পারবো ঠিক আছে পাখির মতন